তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে স্পেশাল যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিৎ এবং মিঠুন তারা একসঙ্গে কাজ করতে চলেছে। তো দেখুন, আমরা প্রথমত জিৎ এবং মিঠুনকে যুদ্ধ বলে একটা সিনেমাতে দেখেছিলাম, সেটা 2005 সালে রিলিজ করেছিল। এবং সেই ছবিটা যখন রিলিজ করেছিল, বক্স অফিসে কী হয়েছিল তখন সেই মুহূর্তে যারা সিনেমা হলে যেত তারা অবশ্যই জানে। তো সেই সময় আমি খুব ছোট ছিলাম এবং তখন আমি সিনেমা সম্বন্ধে খবর রাখতাম। তো আমি জানি সেই সময় কি হয়েছিল বক্স অফিসে। প্রায় তুমুল, মানে বক্স অফিসে শুধু হাউসফুল বোর্ড ঝুলছিল। তো সেই কম্বিনেশনটাকে আমরা আবার দেখতে পেতে চলেছি। তো দেখুন, আমি যেটা জানতে পারলাম যে মিঠুন চক্রবর্তী কিন্তু জিতের সাথে কাজ করতে চলেছে, কিন্তু এটাতে কখনোই জিৎ বা মিঠুন একসঙ্গে কাজ করবে না। জিতের যে প্রোডাকশন হাউসটা রয়েছে, যেখান থেকে জিৎ তার ছবিগুলো করে, তো সেই প্রোডাকশন হাউস থেকেই কিন্তু একটা ছবি অফার করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে। এবং সেই ছবিটার নাম হতে চলেছে সওয়াল। এবং এটা স্পেশালি একটা কোর্ট ড্রামা ছবি হতে চলেছে। তো দেখুন, যদি মিঠুন চক্রবর্তীর এর আগের ছবিটা দেখেন, যে ছবিটার অলরেডি শুটিং চলছে রাজ চক্রবর্তীর আন্ডারে, এবং সেখানে ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি সহ আরও অনেকে রয়েছে। তো সেই ছবিটারও কিন্তু একটা স্পেশাল সিন কিন্তু কোর্ট ড্রামা ছবি হতে চলেছে। এবং এখানে জানা যাচ্ছে মিঠুন চক্রবর্তী যে ছবিটা আসছে, এই ছবিটা কিন্তু একটা কোর্ট ড্রামা ছবি হতে চলেছে। এবং মিঠুন চক্রবর্তী স্পেশালি এখন এমন একজন অভিনেতা, তার কিন্তু একটা ভালো রকম অডিয়েন্স বেস রয়েছে, প্রথম থেকেই ছিল, এখনও রয়েছে। এবং মিঠুন চক্রবর্তী কিন্তু আগের মতো কিন্তু যা খুশি তাই সিনেমা করে না। এখন কিন্তু সে বেছে কুচে সিনেমা করে। এবং সত্যি কথা বলতে, তার সিনেমাগুলো সে এখন আর কমার্শিয়াল ছবি করে না, বাট সে একটা অন্য ধরনের ঘরানার ছবি করে। তবে ছবিগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং সে প্রত্যেকটা ছবিতে তার ক্যারেক্টারটাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে। তো সুতরাং আশা করা হচ্ছে সে কি এই জিতের ছবিটা করতে রাজি হয়। যদি রাজি হয় তাহলে তো আমি খুব খুশি হব। এবং সত্যি কথা বলতে, জিৎ এবং মিঠুনকে একসঙ্গে এক জায়গায় দেখার এক্সপিরিয়েন্সটা না আলাদা রকম। মানে সেটা কি বলবো, যুদ্ধ ছবিতে যখন আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম, এত খুশি হয়েছিলাম। দুজনের দারুণ লাগে, এবং দুজনের কম্বিনেশন যখনই আসে বক্স অফিসে সুপার হিট হয়। এর আগে আমরা চোরে চোরে মাসতুতো ভাই ছবিটাতে মিঠুন চক্রবর্তী এবং চিরজিৎকে দেখেছিলাম, তার পাশাপাশি একটা ক্যামিও চরিত্রে কিন্তু জিৎকেও ছিল। তো সত্যি কথা বলতে, জিৎ জিৎ এবং মিঠুন চক্রবর্তী তাদের জন্যকে একসঙ্গে দেখাটা, সত্যি কথা বলছি, একটা বিশাল, মানে বিশাল পাওয়ার। তো সত্যি কথা বলতে, যদি ছোটোখাটো ক্যামিও জিতের থেকে যায় এবং সেখানে মিঠুন চক্রবর্তী, তো সেটা আলাদা রকম একটা ক্রেজ সৃষ্টি হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যদি নাও থাকে, এরা তো এই ছবিটা যেহেতু জিতের প্রোডাকশন হাউস থেকে বানানো হচ্ছে, যখন এই ছবিটার প্রমোশন হবে সেখানে জিৎ এবং মিঠুনকে আমরা একসঙ্গে দেখবো, সেটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। তো সত্য বলতে এই ছবিটা নিয়ে আমি খুবই আশাবাদী। যদি হয় খুবই ভালো। তো দেখা যাক, আলটিমেট এই ছবিটা নিয়ে কোনো কথাবার্তা চলছে, এটা নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই যে ছবিটা করতেই চলেছে মিঠুন চক্রবর্তী। তো দেখা যাক আলটিমেট শেষ পর্যন্ত ছবিটা মিঠুন চক্রবর্তী করতে রাজি হয় কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। এবং মিঠুন চক্রবর্তী এবং জিৎ যদি আসে বক্স অফিসে, আশা করা যায় ছবিটা বক্স অফিসে এলেই সুপার ডুপার হিট হয়ে যাবে। তবে সেটা হয় কিনা সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল মোটামুটি আপডেট, মানে জিৎ এবং মিঠুনকে নিয়ে। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।